নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো সয়াবিন কষা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, গোটা মশলা, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল, লবণ, হলুদ, এদিকে আছে টমেটো, বেশি করে পেঁয়াজ কুচোনো, আদা রসুন আর পাকা লঙ্কা। তো এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। সয়াবিনটাকে আমি একটু উষ্ণ গরম জলে রেখে দেব, তার জন্য এখানে জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো একটু জলটা গরম হয়ে গেলে, সয়াবিনগুলো ভিজে গেলে আমি নামিয়ে নেব। তো এদিকে নামিয়ে নিয়েছি, কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, সামান্য গোটা গরম মশলা, আর দিয়ে দেব খুব সামান্য গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোগুলো একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে পেঁয়াজ কুচোনোটা কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পাকা লঙ্কা বাটা। তো সেটা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ সব একসাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নেব। সয়াবিন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি বড় সাইজে দুটো টমেটো দিয়েছি, একদম টুকরো করে নিয়েছি ছোট ছোট। তো এবার ভালো মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এদিকে ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম চিপে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। পাতলা ডালের সাথে এরকম সয়াবিন কষা থাকলে দুপুরের একদম জমে যাবে। আর এই রান্নাটা হচ্ছে ভাত বা রুটি পরোটার সাথে প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দেব। আমার রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। এদিকে আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকনা খুলে নিলাম, ভালো মতো ফুটে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আবার দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। এরপরে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি কিন্তু কোনো আলু দিইনি, পুরো সয়াবিনটাই হচ্ছে। নাড়াচাড়া করে নিলাম, রেডি হয়ে গেছে আমার সয়াবিন কষা। এইভাবে সয়াবিন কষা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার সয়াবিন কষা, গরম গরম পরিবেশন করুন।